আসসালামু আলাইকুম। আড়িয়াল কাটিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। কাছে ও দূরে যে এই মুহূর্তে আমার আড়িয়ালকা ইউটিউব চ্যানেল এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চান যে কমেন্টসে অনেকেই বলেন যে ভাই, ইতালিতে যে কোনো সময় যে কোনো মালিক আমাদের নিতে পারে কিনা বা নিতে পারে না কেন, নিলে কি সমস্যা, এই বিষয়টি আমরা অনেকেই প্রশ্ন করেন। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকেই এই সমস্ত বিষয়ে বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিতে পারে এবং অনেকেই বলবে যে যে কোনো সময় একজন ইতালিয়ান মালিক আপনাদের আনতে পারবে, অর্থাৎ আমাকে পাসপোর্ট দেন, টাকা দেন, অর্থাৎ সবাই সাবধান। ইতালির এরকম কোনো আইন নেই যে যে কোনো সময় যে কোনো একজন ইতালিয়ান বহির্বিশ্বের থেকে যে কোনো দেশ থেকে একজন লোক এখানে আনতে পারে। শুধু আনতে পারে যে ডেক্রেতো দা ফ্লুসিতে যেই আইন বা ডেক্রেতো এখানে পাশ হয়েছিল, সেটা 3টা ধাপে লোক আনা হয়ে গেছে। 25 পর্যন্ত 3 ধাপে লোক আনা হয়ে গেছে। কিন্তু এখানে আপনারা আসতে পারবেন একজন ইতালিয়ান মালিক বা একজন বাংলাদেশি যদি আপনাকে স্পন্সর করে, সেক্ষেত্রে আপনি আসতে পারবেন ট্যুরিস্ট ভিসা হিসাবে। সে আপনার কোনো আত্মীয় আপনাকে যদি ইনভাইট লেটার পাঠায়, সেক্ষেত্রে আপনি এদেশে আসতে পারবেন। কারণ এখানে আসার আগে আপনার যেই আত্মীয় বা এই ইতালিয়ান যে মালিক, সে সমস্ত এভিডেন্স এবং তার কাগজপত্র সমস্ত কিছু সে এই দেশের ইসের কাছে জমা রেখে আপনাকে তার এই দায়িত্বে এখানে আনতে হবে। কিন্তু এখানে আসার পরে নির্দিষ্ট সময় আপনার ফেরত যেতে হবে। সেক্ষেত্রে আর শুধু বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা ছাড়া যে কোনো সময় এখানে আপনি আসতে পারবেন না। ট্যুরিস্ট ভিসায় আপনার এখানে আসতে হলে আপনার রেদিত্ব দরকার, আপনার বিজনেস পারপাসে সব কিছুই দরকার হবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টে বিভিন্ন দেশের ঘোরার এই ভিসা দরকার হবে। সেক্ষেত্রে এখানে আপনি আসতে পারবেন, এদেশের সরকার আপনাকে ভিসা দেবে। এবং ইতালিতে বিভিন্ন শহর থেকে নুলস্তা উঠতেছে কিনা, এই বিষয়টি অনেকে আমার কাছে জানতে চান। হ্যাঁ, নুলস্তা ওঠা চলমান, উঠতেছে এবং পর্যায়ক্রমে। আগে যেরকম ব্যাপক হারে গণহারে উঠতো, কিন্তু ইদানিং সেটা একটু সীমিত। কারণ আপনারা জানেন এবছর যে কোটা অনুপাতে অনেক জমা কম পড়েছে। তার সেক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি ফাইল হলে সেই ফাইলটাকে তারা পেরফুত্রায় পাঠায়। পেরফুত্রা থেকে যাচাই বাছাই বা তাদের কাগজপত্র, মালিকের সমস্ত এভিডেন্স তারা চেয়ে থাকে। সেক্ষেত্রে সেই জমা দিতে হয়। জমা দেওয়ার পরে সেটিকে আবার যাচাই বাছাই করে। সেক্ষেত্রে একটি লেন্দি প্রসেস হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। আমার পরিচিত কয়েকজনই আছে, তাদের আলেজ্য এবং অস্পতি পেরফুত্রায় চেয়েছে, সবাই জমা দিয়েছে, কিন্তু তারপর এখনও তাদের সেই ডাক আসেনি। প্রিয় বন্ধুরা, আজকের মতে এই ছোট্ট এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার দেবেন।